কয়েকশো মানুষের জন্য এই পুরো মাহফিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, যার কারণে মানে বক্তব্যের যে মূল 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্টের মধ্যে 4টি পয়েন্ট শেষ করা হয়েছে, আরও একটি পয়েন্ট এই বিশৃঙ্খলতার কারণে আমরা শুনতে পারিনি। মানে সবশেষে বলা যায় যে হুজুর অনেক ধৈর্য সহকারে কিন্তু মানে শেষ পর্যন্ত তাফসির করেছেন, কিন্তু আমাদের যে বিশৃঙ্খলাটা হয়েছে এই বিশৃঙ্খলার জন্য শেষ পর্যন্ত মানে এটা তিনি সফলভাবে শেষ করতে পারেন নাই। এটা আসলে হুজুর কিন্তু মনে করছেন যে এটা হয়তো বা কোনোভাবে পরিকল্পিতভাবে হতে পারে। আমরা 3 দিন ব্যাপী ওয়াজ হয়েছে। প্রথম দিনটা কি খুব সুন্দরভাবে আমরা জনগণের মধ্যে দিয়া ওয়াজটা আমরা সমাপ্ত হয়েছে। লাস্টের কিছু খানিকর সমস্যা লাগে, কিন্তু এগুলা কিন্তু সমস্যা নাই, ওয়াজ এগুলো অত মানুষের হয়। আর সব কিছু সুন্দর হওয়ার মাধ্যমে আমরা লাস্টের মেহমান সুন্দরভাবে বয়ান পেশ করছেন। এর আগেও আরও অনেক বুজুর্গনে বয়ান পেশ করছেন। আমাদের মিজানুর রহমান আজারি সাহেবের বয়ান খুবই ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে আসছি, আরও যেন প্রত্যেক বছর যেন এরকম হয়। যে আজকে যে হুজুর যে বক্তব্য দিয়েছে, প্রথম থেকেই খুব ভালো লাগছিল বক্তব্যটা, এবং খুব চমৎকার বয়ান করছিলেন, কিন্তু আসলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুব শান্তভাবেই বসেছিল। আমাদের তাফসির আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং অর্থবহ হয়েছে, কিন্তু লাস্টের দিকে আমি যতটুকু ধারণা করছি, হয়তো জানি না, আল্লাহ মাহমুল্লুম জানেন, কিছুটা হয়তো পরিকল্পিত কিছু বিশৃঙ্খলার কারণে আসলে আমাদের তাফসিরের পরিপূর্ণতা ঠিকমতো পায় নাই যদিও, কিন্তু তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। থাকতে এই ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য মানে সবসময় শুনতাম, এবং আমার স্বপ্ন ছিল যে তাকে সরাসরি দেখবো, তার সাথে মুসাফা করবো। তো মুসাফা করার সুযোগ তো হয় না, তাকে সরাসরি দেখে আমি খুবই মানে নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারতেছি। কিন্তু তারপরও আজকে আমাদের এই সিলেটবাসীর এই বিশৃঙ্খলার কারণে তেমন একটা আমারও কাছে খুবই খারাপ লাগলো যে এভাবে আমাদের বিশৃঙ্খলাটা করা ঠিক হয়নি। অতঃপর আগামী বছর আমরা চাইবো যে প্রতি বছরই যেন মিজানুর রহমান আজহারি আসুক, এবং আমরা তাকে সুশৃঙ্খলা একটি সমাজ দিয়ে, সুশৃঙ্খলা একটি অনুষ্ঠান দিয়ে আমরা তাকে গ্রহণ করবো। আসছে আমি আমার বন্ধু সহ আসলে এখানে আজহারি সাহেবের ওয়াজ শোনার জন্য আসলে মূলত আসা। তবে আজকের দিনে সবচেয়ে বেশি মিস করেছি আল্লামা সাঈদী সাহেবকে। যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আজকে ওনার সুর কিংবা কোরআনের সুরটা শুনতে পারতাম। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমাদের সেই সৌভাগ্য হতো। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আর এখানে আজকে আমার জীবনের প্রথম এত মানুষের ভিড় কিংবা এত মানুষের সমাগম দেখা, এটা অনেক বড় ধরনের সৌভাগ্য। আর আমরা উনি যে বয়ান করেছেন কিংবা ওনার কথাগুলো যেন আমাদের বাস্তব জীবনেও মেনে চলতে পারি, এটাই যেন আজকের ওয়াজ মাহফিলের সৌভাগ্য হয়। ধন্যবাদ।